ভূতের মুখে রাম নাম, এত বড় ব্লগার আর তার প্রতি পদে পদে মিথ্যে কথা। জানি অনেকেই আবার সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে গ্রহণ করে, তাকে বাহবা দেয় যে না তুমি এটা করেছো, যেটা একদম ঠিক কাজ করেছো। অনেকে এরকম আমাদের সামনে এসে কমেন্টস করে আমাদের কমেন্ট সেকশনে যে তোমরা তো ওই একটা মেয়েকে বিক্রি করে প্রতিদিন ভিডিও দিচ্ছ, নিজেদের রেভিনিউ কামাচ্ছ, আর ও নিজের ট্যালেন্ট দেখিয়ে নিজে প্রায় 1 লাখ মানে তার সাবস্ক্রাইবার হতে চললো, তার আইডিতে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হতে চললো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা প্রথমেই বলে নিতে চাইছি যে দেখো, প্রত্যেক সংসারেই কিন্তু ঝগড়া অশান্তি হয়, এমন কোনো সংসার নেই যে সেই সংসারে ঝগড়া অশান্তি হয় না। কিন্তু এই যে বলছো না তোমরা ট্যালেন্ট আছে বলে 1 লাখ ছুঁই ছুঁই করছে, হ্যাঁ অবশ্যই আছে পরকীয়ার ট্যালেন্ট, অবশ্যই আছে পরকীয়ার ট্যালেন্ট। দেখি না একটা নর্মাল মেয়ে নর্মাল ব্লগ ভিডিও দিয়ে এরকম 1-1.5 মাসের মধ্যে কিভাবে 1 লাখ সাবস্ক্রাইবার করতে পারে? করতে পারবে না, কখনোই পারবে না। যেটা করোনার পরিস্থিতিতে হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের নোংরামো যদি ওয়াইটিতে তুলে না ধরো, তাহলে কিন্তু এত ইজিলি ভাবে কেউ দাঁড়াতে পারবে না। আর এ তো ওই সমস্ত কিছু আইডি তৈরি করব কি এই করব ওই করব ভেবে তো নোংরামো করেনি, ওর জেগে উঠেছিল যেই কারণে ও নোংরামোটা কিন্তু করতে আরম্ভ করে দিয়েছিল। তো এইরকম ভাবে আইডি দাঁড় করবার প্রয়োজন নেই। যেভাবে কন্ট্রোভার্সি করে কিছু কিছু মানুষদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা কেউ একজন কমেন্টস করেছিল, তাই বলে দিলাম উত্তরটা। এইবার আসছি এই বাচ্চার মায়ের ভিডিও সম্পর্কে। ভিডিও শুরু থেকে শেষ অবধি শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। দুদিন আগে যেই মেয়েটা একটা কথা বলছে, দুদিন পরে ওই মুখ দিয়ে সেম কথাটাকে কিভাবে ঘুরিয়ে বলে দিচ্ছে। সত্যি যত দেখি না এর ভিডিও তত অবাক হই। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যথারীতি রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে, আমাদের এখানেও শুরু হয়ে গেছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখনো কারেন্ট নেই, 10 বার যাচ্ছে আর আসছে, যেই কারণে জানালা খুলে আমি ভিডিওটা করতে বসেছি। বৃষ্টির হয়তো একটু আওয়াজ আসতে পারে, সেটাকে তোমরা ইগনোর করো। আর প্রত্যেকে তোমরা কিন্তু সাবধানে থেকো। আর রাত্রের দিকে তো প্রত্যেককে ঘরের মধ্যে থাকতে বলছে, কারণ কি রাত্রির 11টার পরই নাকি তাণ্ডবটা বেশি দেখা যাবে। তো যাই হোক, এটা তোমাদের সামনে বলে নিলাম, প্রত্যেকেই তোমরা জানো। এবার আসছি বাচ্চার মায়ের কালকের ভিডিও নিয়ে বন্ধুরা। বাচ্চার মায়ের কালকের ভিডিও কখন শুরু হলো? 8টা 15, পুরো ঘড়ি দেখিয়ে বারান্দার সামনে বসে ঘড়ি দেখিয়ে ভিডিওটা স্টার্টিং করা হলো। বললো আজকে সকাল সকালেই উঠেছি, কারণ কি ওকে বসিরহাট যেতে হবে, যেটা কিনা আগের দিনের ভিডিওতে বলতে গিয়েও কিন্তু বন্ধুরা বলেনিও যে থাক কালকেই বলবো। মানে ও জানে যে আমার এই কোর্ট কাচারি এই সমস্ত বিষয়গুলো টাইটেল থাম্বনেলে দিলে ভিউজটা চচ্চর করে উঠবে। আবার সেই মেয়েই বলেছিল যে আমার এই সমস্ত কোর্ট কাচারির ভিডিও দেখাতে নাকি তার ভালো লাগে না। যাই হোক, সেই কথাটা পরে আসছি। তো 8টা 15 উঠলো। আমি প্রথমে একটা কথা তোমাদের কাছে বলতে চাই। এই যে এই মেয়েটা বলে যে এ নাকি ওয়ার্কআউট করে, হার্বাল প্রোডাক্ট খায়, শেকের গ্লাস হাতে নিয়ে সে ভিডিও স্টার্টিং করে। তো দুদিন যাবত আমরা হয়তো দেখেছিলাম যে সে ওয়ার্কআউট করছে, তাও সেগুলোকে কিন্তু ওয়ার্কআউটের মধ্যে পড়ে বলে কি আমার মনে হয় না, কারণ ওগুলো আমরা কিন্তু ফ্রি হ্যান্ড করার সময় মানে বাড়িতে থাকলে ওগুলো কিন্তু আমরা নর্মালভাবে করি। সেখানে দাঁড়িয়ে ওই দুদিনই আমরা দেখেছিলাম শুধুমাত্র ওকে ওয়ার্কআউট করতে, একটা কোনো বিষয়ের সাথে যুক্ত আছে, হ্যাঁ সেখানে সে শেক খাচ্ছে, সেখানে ওয়ার্কআউট করছে। এটা একটা পুরোপুরি তো কি বলবো, একটা স্লিম হওয়ার একটা পুরো একটা অধ্যায়। সেই অধ্যায়ের মধ্যে সে যে এই জিনিসগুলো খাচ্ছে, তার সাথে যদি ওয়ার্কআউট না করে কোনোদিনই কিন্তু রেজাল্ট ভালো হবে না বন্ধুরা। ওটা জানার সত্ত্বেও ও কিন্তু ওয়ার্কআউট করে না, তার যথাযোগ্য প্রমাণ হচ্ছে এই আজকের ভিডিও। ও 8টা 15 উঠে বলছে যে আমি সকাল সকাল উঠলাম, কারণ কি আমাকে বসিরহাট যেতে হবে, দরকার আছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতদূর শুনেছি ওর ভিডিও থেকে, বা আমি যতদূর শুনেছি ওর ভিডিও থেকে, যে ওদের যে যোগার ক্লাসটা শুরু হয় অনলাইনে, ওটা 6টা থেকে হতো গরমকালে, আর শীতকাল যখন ছিল তখন কিন্তু ওটা 7টা থেকে হতো। তাহলে এখন আবার গরমকাল, তার মানে ওটা 6টায় হয়ে গেছে। তো সেই মেয়েটা 6টায় তাহলে না উঠে 8টা 15 ভিডিও দিয়ে, মানে 8টার সময় উঠেছে পুরো বোঝা যাচ্ছে। সে বলছে সকাল সকাল উঠেছি, তাহলে কি সে সমস্ত ওয়ার্কআউট বন্ধ করে দিয়েছে? না, বোঝাই যাচ্ছে ওয়ার্কআউট যে বন্ধ করে দিয়েছে বোঝাই যাচ্ছে তার ফিগার দেখে। না দেখো, ফিগার নিয়ে কথা বললাম বলে অনেকে হয়তো আমাকে কমেন্টস করতে পারো তুমি কি না আমি কি, আমি তো কখনো আমার ডেইলি ব্লগ বা কন্ট্রোভার্সি আইডিতে বলিনি যে আমি কোন রকম কোনো ওয়ার্কআউট করছি বা আমি কোন রকম কোনো ফিটনেসের সাথে যুক্ত আছি, এরকম তো আমি কিছু কোনোদিনও আমার ভিডিওতে বলিনি। যেই মেয়েটা একটা অ্যাড পর্যন্ত দিয়ে দিল অ্যাস্ট্রোলজারের বা অ্যাস্ট্রোলজার বা যাও কোনো একটা অ্যাপসের অ্যাড দিয়েছিল, বা সে যে হার্বাল প্রোডাক্ট খাচ্ছে এটাও তার ভিডিও করে বললো, তার মানে একটু হলেও তো প্রমোট করা হয়েছে না।
তো সেখানে তার নাম তো ডোবাচ্ছে এই বাচ্চার মা, তার নাম ডোবাচ্ছে। কারণ প্রত্যেকে বলে, অনেকে তার কমেন্ট সেকশনে এসে বলে দেখেছি যে তুমি যে এই সমস্ত প্রোডাক্টগুলো গাদা গাদা টাকা দিয়ে খাচ্ছ, তোমার রেজাল্ট কি হচ্ছে? তুমি তো নিজেই দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তাহলে তুমি এই যে প্রোডাক্টটা খাচ্ছ, লোকে যে দেখছে সবাই তো এই প্রোডাক্টটাকে বাজে বলবে যে এই তো এই মেয়েটা খাচ্ছে, আর 6 মাস 8 মাস হয়ে গেল, এ তো 1 চুলো রোগা হয়নি, বরঞ্চ আরো উল্টে মোটা হয়ে গেছে। মানে বুঝতে পারছো কি অবস্থায়? তো বিষয়টা হচ্ছে কোনোদিনই সকাল সকাল ওঠে না, শুধুমাত্র মিথ্যে কথা বলে। এ প্রতিদিনই 11টা 11:30টার সময় ঘুম থেকে ওঠে, যেরকমটা কিনা তার মায়ের আইডিতে আমরা দুদিন আগেকার একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে ঠাকুমা শুয়েছিল, মানে ঠাকুমা উঠে গিয়ে ফোন দেখছিল, বাচ্চার মা ঘুমাচ্ছিল, তার দিদা এবং বৌদি রান্না করছিল, মানে মা আর বৌদি রান্না হয়ে গেছে আর এই বাচ্চার মা তখন ঘুমাচ্ছিল। হয়তো নাইট ডিউটি কোথাও করেছে, সেই কারণে ঘুমাচ্ছিল, হতেই পারে, ফোনেও নাইট ডিউটিটা করতে পারে, তোমরা আবার কেউ কিছু বাজে মিনিং করে নিও না। সেখান থেকে দাঁড়িয়ে সে যে এই ওয়ার্কআউট বা এই সমস্ত যে সেক টেক খাচ্ছে, যে শুধুমাত্র ভিডিওতে একটা কন্টেন্টের জন্য, আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি। আর সন্দীপ দা যে একটা কথা বলেছিল না, যে কোন জিনিসটা কখন শেষ হয়ে যেত বুঝতেও পারতাম না, এই কারণেই। দেখো জিনিসগুলো খাচ্ছে বা একটা বিষয়ের সাথে যুক্ত হয়েছে, এমনি তো নয়, পয়সা তো সেখানে দিতে হয়েছে, পয়সাগুলো বেফালতু কাজে লাগাচ্ছে, এই কারণেই না সন্দীপ দা কথাগুলোকে বলেছিল। এরপর আসছি, সে বলল যে সকাল সকাল কোথায় যাবে? বসিরহাট যাবে। কারণ কি? কারণ নামে সে একটা কিছু করেছে, সেই সংক্রান্ত বিষয়ে হাজিরা দিতে যেতে হবে। কার নামে তোমরা এতক্ষণে জেনেই গেছো, সীমাদি ভাইয়ের নামে। এইবার তোমাদের একটু মনে করাতে চাই, ও কিন্তু দুদিন আগেকার ভিডিওতেই বলেছিল যে হাইকোর্টের ও বলেছিল যে এই কোর্ট কাছারির বিষয়গুলো না আমার ঠিক দেখাতে ভালো লাগে না। আমি জানি যে এই সমস্ত টাইটেল থাম্বনেল দিলে ভিউজটা বেশি হয়, অথচ আমার এগুলো দিতে ভালো লাগে না। অথচ আমি কিন্তু জুয়ার অ্যাপস মানে গেম প্রমোট করি কিছু টাকা বেশি ইনকামের জন্য, অথচ যেগুলোতে আমার বেশি ভিউজ হয় সেইগুলোই নাকি আমার দিতে ভালো লাগে না। কিন্তু দেখো, সে কিন্তু সেই ভিডিওটাই তার দুদিন পর, বেশি দিন না, দুদিন পর সেই একই বিষয়ের ভিডিও দিয়ে দিল। এখানে আমাদের সামনে কি দেখালো, যে ওটা তো ছিল হাইকোর্টের বিষয়টা দেখাতে পারতাম না, এইটা তো বসিরহাট কোর্ট, তাই দেখাতেই পারলাম। এবার আমি তোকে একটু সংশোধন করে দিতে চাইছি বাচ্চার মা, তুই তার আগেও কিন্তু 9 তারিখে হাইকোর্টে গিয়েছিলিস, সেই ভিডিও তো দিতে পেরেছিলিস। তাহলে এটা বসিরহাট কোর্ট, এটা নাকি দিলে অসুবিধা নেই, ওইটা হাইকোর্ট বলে তুই নাকি দিতে পারিসনি, তাহলে 9 তারিখের ভিডিওটা তুই কি করে দিতে পেরেছিলিস? তার মানে হাইকোর্টই হোক আর বসিরহাট কোর্টই হোক আর যেই কোর্টই হোক, আসল কথা হচ্ছে তুই ওই শাড়িটা পরে কোর্টে যাসনি, তুই ওই শাড়িটা পরে মালদ্বীপ রিসর্ট, তারপর দক্ষিণেশ্বর, তারপর আরো যেই যেই জায়গায় কিন্তু যাওয়ার, তুই কিন্তু সেই জায়গাগুলোতে গিয়েছিলিস। মুখ কি দেখাবি বলতো? তোর মুখ দেখাবার জায়গা নেই। আর তুই এমনই একটা নির্লজ্জ মেয়ে যে যতই বলুক না কেন তুই নাক কান কাটা, তোর কোনো রকম কোনো কথা এই মটকায় আসবে না। যেই মটকা এত তাড়াতাড়ি গরম হয়ে যায় না, সেই মটকায় এই সমস্ত কথা কিন্তু আসবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই এত বড় মিথ্যেবাদী মেয়ে সে দুদিন আগেই বলেছিল, এবং আমি অন্তত ভিডিওতে বলেছিলাম ঠিক আছে দেখবো যে এই কোর্টে যাওয়ার ভিডিও আসে কি আসে না। তো যথারীতি কোর্টে যাওয়ার ভিডিও এসেই গেল, তোমরা দেখতে পেলে। তো ঘড়িতে তখন 9টা বাজে ওটস তৈরি করে দিল ঠাকুমা, ওটস খেলো। যে বিষয়টা খুব খারাপ লাগলো, মানে যে মানুষের পেটে যতটা ধরবে সে তো ঠিক ততটাই খাবে, কিন্তু এই বাচ্চার মা প্রতি মুহূর্তে চালাকিপনা করতে চায়। থালাটাতে ওটসটা বেড়েছিল, সামনে কিছুটা পোরশন মানে খেয়ে নেওয়ার পর তারপর আমাদের সাথে শেয়ার করলো যে দেখো ওটস খাচ্ছি। তার মানে কি, দেখো আমি পুরো থালা জুড়ে খাইনি, অর্ধেকটা খেয়েছিলাম। কিন্তু ওটস বা খিচুড়ি বা পায়েস এই জাতীয় জিনিসগুলো কিন্তু অনেক সময় দেবে একদম গলা যে আমরা আলোচনায় সিদ্ধ ভাতগুলো করি না, সেগুলো কিন্তু পুরো জমাটের মতো বেঁধে যায়, মানে জমাট বেঁধে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে ও যে পুরো থালা ভর্তি করে ওই ওটসটা নিয়েছিল আমরা বুঝতেই পারছিলাম। তাহলে অর্ধেকটা খাওয়ার পর আমাদের ভিডিওতে বলার কি প্রয়োজন ছিল যে এই দেখো আমি ওটস খেয়ে যাচ্ছি? ঠিক আছে চলো, ওটস খেলো। অপরদিকে বাবা দেখলাম মাছ কিনলো, বড় সাইজের একটা কাতলা মাছ কিনলো। এখন যেন ওদের ফ্যামিলিটায় কিরকম একটা হচ্ছে বিষয়গুলো। যখন এই বাচ্চার মা পেমেন্ট পাচ্ছে তখন এক খাওয়া দাওয়া হচ্ছে, আর যখন বাচ্চার দাদু বাড়িতে আসছে তখন একটু খাওয়া দাওয়া হচ্ছে। মানে যখন বাচ্চার মা পেমেন্ট পাচ্ছে প্রথম একটু খরচা করে দিচ্ছে, আর যখন বাবা আসছে তখন বাবা খরচা করছে। দুজনকার মধ্যে একটা রেসারেসি চলছে। এই কারণে আমাদের সামনে ডায়েরিটা দেখালো যে না আমি কিছু একটা তো করছি অবশ্যই, যেই কারণে আমি এখন কিন্তু অনেকটা আমার হাতটাকে বেঁধে নিচ্ছি, কারণ কি নতুন সংসার পাততে হবে, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে মাছ নিল। মাছটা যথারীতি কে কাটলো, কে ধুলো, কে বাছলো আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিকে ওটস খেলো, মা মানে বাইরে গল্প করছিল যথারীতি। তারপর দুজনে রেডি হয়ে ঠাকুমাকে বাই বাই বলে কিন্তু চলে গেল। তো সেই জায়গায় আমি বলতে চাই, এই যে মা মেয়ে মিলে রিলস বানাতে চলে গেল, হ্যাঁ বলবো, কেন বলবো না, রিলস বানাতে মেয়ে যাচ্ছে কোর্টে, একটা কোর্ট থানা পুলিশ এই বিষয়গুলো শুনলেই আমাদের ভয় হয়। সেখানে কিনা মা কি কারণে যাচ্ছে, মা ওখানে গিয়ে রিলস বানাবে।
মা ওখানে গিয়ে রিলস বানাবে, সেই কারণে মায়ের মুখে অল টাইম স্মাইল থাকে, কোনো সময় দুশ্চিন্তার ছাপ মাত্র মানে ওই বাচ্চার দিদার চোখে মুখে পড়ে না বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে রান্নাটা তাহলে কে করবে? ওই বাড়ির ফ্রি ফন্ডের একজন আছে না, শাশুড়ি মা, উনিই করবেন। এমনি এমনি শাশুড়ি মাকে কিন্তু ভালোবাসে না, এই কারণেই শাশুড়ি মাকে ভালোবাসে যে ফ্রি ফন্ডের একটা লোক এখানে কোথায় পাওয়া যাবে বলো তো? ঘর মোছার জন্য একটা বড় মাকে রাখতে হয়েছে যাদের বাড়িতে, তাদের বাড়িতে কাজ নিয়ে কতটা ঝগড়া শান্তি হয় আশা করছি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, সেটা বড় কথা নয়। এবার আসি, এই যে দুজনে মিলে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর যথারীতি বাবার গাড়ি করে গেল, বললো চৌরঙ্গি মোড় অব্দি নামিয়ে দেবে, তারপর বাবা যথারীতি কাজে বেরিয়ে যাবে এবং দাদা তো ভোর সকালেই কাজে বেরিয়ে গেছে। আর মানে বাচ্চার মা তার দিদা যাবে কোর্টে। কোর্টের প্রথমাংশে একটুখানি দেখানো হলো, তারপর যথারীতি ভেতরে গিয়ে কি হলো না হলো কোনো কিচ্ছু আমাদের সাথে দেখানো হলো না, ডাইরেক্ট চলে গেল কিন্তু আবার ওই খাওয়া, কি কালা কাকা না কালু কাকু যাই হোক, ওর দোকানের পাউরুটি আর ঘুগনি। আচ্ছা, আমি এখানে কারো মানে খাওয়া নিয়ে খোঁটা দিতে চাইছি না। ও কটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে? 9টা, খুব বেশি হলে 9:30 10টা, গিয়ে পৌঁছেছিল কতক্ষণ? খুব বেশি হলে 11:30 12টা। তার মধ্যে ওই এক পেট মানে ওটস খাওয়ার পর আবার ওই গোটা পাউরুটি প্লাস ঘুগনি ও খেতে পারলো বন্ধুরা? পারলো? সত্যি কথা বলতে মানে আরস ভাইয়ের ভিডিওতে কালকে একটা কথা বলছিল যে খাদুকে মেয়ে, তো একদমই সত্যি, তাই না? খাওয়াটা কোনো খারাপ নয়, কিন্তু সে যেহেতু একটা ডায়েটের মধ্যে যাচ্ছে, সে ঘুগনিটা নর্মাল খেতেই পারতো, কিন্তু পাউরুটিটা খাওয়ার মতো সত্যি তার পেটে জায়গা ছিল? নিশ্চয়ই ছিল। তো যাই হোক, ঘুগনি পাউরুটি খেলো, তারপর যথারীতি আবার চা খেলো। চা খাওয়ার পর ও যথারীতি আবারও কোর্টের কিছু কাজ ছিল সেগুলো মেটাবার পর লস্যি খেলো। এইবার দেখো, যে যে খাবারগুলো সকালে যে ওটস খেয়ে বেরোলো, সে ডায়েটের মধ্যে আছে বলে, তারপর যে যে খাবারগুলো খেলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা জিনিস, মানে ওই যে চা আর ওই যে রুটি আর ঘুগনি খেয়ে নিল, ওটস খাওয়ার কোনো রকম কোনো আর ওর কাজেই লাগলো না, কোনো রকম কোনো কাজে লাগলো না। এই যে শেক খাচ্ছে বা যাই খাচ্ছে, কোনো রকম কোনো কাজেই লাগছে না, তার মানে পয়সাগুলো বেফালতু নষ্ট করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ও তোমার লস্যিটা খেতে খেতে হঠাৎ করে আমাদের সামনে একটা কথা বলতে বলতে ভয়েস দিয়ে দিল। কি বললো? যে হঠাৎ করে কালু কাকুর দোকানে তোমার গান বেজে উঠলো, তো যেই কারণে ভয়েসটা দিতে আমি বাধ্য হলাম। আচ্ছা, মেনে নিচ্ছি কালু কাকুর দোকানে গানটা হঠাৎ করে বেজে উঠলো, যেই কালু কাকুর সাথে এত তার মানে প্রতিবার গেলে খেতে হয় তার দোকানে, তো সে জানে যে এই মেয়েটা ভিডিও করে, আমার মনে হয় না সে হঠাৎ করে কোনো গান চালু করে দেবে। আর কোর্ট চত্বরের মধ্যে মানে বিশাল জোরে জোরে গান বাজবে, এটাকেও আমি যেন মেনে নিতে পারলাম না, কারণ কোথাও না কোথাও দেখেছি তো অনেকাংশে, তো সেই কারণেই বলছি কোর্ট চত্বরের মধ্যে কোনো এই ছোটখাটো চায়ের দোকান টোকান থাকলে মানে আশেপাশে গান কিন্তু সেইভাবে বাজে না বন্ধুরা, যে এর কপিরাইট ক্লেম চলে আসবে। এবং এটাও আমি তোমাদের সুবিধার্থে বলে রাখি যে ক্লেম কিন্তু সমস্ত গানের জন্য আসে না, কিছু কিছু সেকেন্ড থাকে, সেই সেকেন্ড অনুযায়ী আবার বিপ করে যদি আবারও তুমি গানটাকে দাও, সেখানে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু বন্ধুরা আসে না। তোমাদের একটু মনে করাতে চাইছি, সন্ধ্যেবেলায় ওদের বাড়ির সামনে দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল, যেখানে কিনা ঠাকুমা একদম ঢিঙ্কা চিকা করে ডান্স করছিল, তখন গানটায় তো কাটিং করিনি, তখন গানটায় তো ভয়েস ওভার দেয়নি, তখনকার গানে তো কোনো রকম ক্লেম আসেনি, তাহলে সেই সময়ের গানটাতেই ক্লেম আসবো না? বিষয় তো কিছু একটা নিশ্চয় আছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, ও ভিডিওটা দেওয়ার 1 ঘন্টা আগে সন্দীপদা ভিডিও দিয়েছে এবং তার আগেই সীমাদিবাই লাইভ করে অনেক কথা বলে দিয়েছে, এবং সে এই কারণে ভিডিওগুলোকে নিজের কাছে রেখে দিয়েছিল, ছাড়েনি, পুরো রেডি করে রেখে দিয়েছিল যে কি বলে তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো। তো ও ওই জায়গাটায় ভয়েস দিয়ে বলে দিল যে কোর্ট চত্বরে মানে কেউ যখন দুপক্ষই উপস্থিত থাকে এবং কেউ যখন মিথ্যে কথা বলে, তখন নাকি প্রচন্ড মটকা গরম হয়ে যায়। ও মটকা গরম হয়ে যায় বলে 3-3 বার স্নান, তাই না? কেউ সামান্য একটা কোর্টে এসে মিথ্যে কথা বলছে বলে তোর মটকা গরম হয়ে যাচ্ছে, অথচ কোনো স্বামীর পাশে বসে তুই যখন কোনো পরপুরুষের সাথে পরক্রিয়া করছিলিস, নিজের ক্লিভেজ দেখাচ্ছিলিস, সেক্সুয়াল চ্যাটিং করছিলিস, তখন সেই স্বামীটার মটকা গরম হয়নি রে? তখন সেই স্বামীটার মটকা গরম হয়নি? তোরই মটকা আছে, আর কারোর মটকা নেই। ওই মটকাটা নাকি যত্ন করে রাখ, ওই মটকাটায় আরো অনেক কিছু ফাটাবার আছে, বুঝলি? তো সেখান থেকে দাঁড়িয়ে ওর ওই কথাটাকে মেনে নিলাম যে কালু কাকুর দোকানে নাই গান বাজছিল। তারপরে যখন টোটো তুললো, তখন আবারও কি গান বেজে উঠলো নাকি টোটোর মধ্যে? মানে যেখানেই ওর ভয়েস ওভার দিতে করছে সেখানেই গানটা বেজে উঠছে, অবাস্তব লাগে। সেখানেও কিন্তু সে আবার ভয়েস ওভার দিল, এবং সেখানে সে এরকমই বললো যে অনেক কিছু প্রমাণ আমারও কাছে রাখা আছে, আমরা যে শুধুমাত্র লস্যি খাচ্ছিলাম, মানে যে শুধু খাচ্ছিলাম এটা না, আমার কাছেও অনেক রকম মানে প্রমাণ আছে। সব থেকে বড় বিষয়, কে কোথায় উঠছে, কাস্টাডিতে উঠেছে, কে কাস্টাডিতে ওঠেনি, এটাও দেখার বিষয়।
তো কাস্টাডি, আমি যতদূর জানি ছেলের কাস্টাডি নিয়ে একটা বিষয় হচ্ছে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু কোর্টের মধ্যে কাস্টাডি যে কথাটা বললো, আমার মনে হয় ও বলতে গেছে যে কাঠগোড়া, সেই কথাটা বলতে গিয়ে হয়তো কাস্টাডি বলে ফেলেছে। অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় না উইটনেস বক্স, সেটাকেই ও হয়তো বলতে চাইছে যে কাস্টাডি, এটা বলে ফেলেছে। তো অনেকের ক্ষেত্রে দেখলাম অনেকে বলছে যে না সব কোর্টে থাকে না এরকম উইটনেস বক্স থাকে না বা কাঠগড়া থাকে না। তো আমার যতদূর জানা আছে না, প্রত্যেকটা ছোট বড় কোর্টেই কিন্তু একটা ছোট্ট জায়গা রাখা থাকবে যেটাকে কিনা উইটনেস বক্স বলে বা কাঠগড়া বলে, যে প্রত্যেকটা কোর্টের কোনো না কোনো একটা জায়গায় কিন্তু এটা থাকবেই। কারণ ছোট না ছোট কেসের ক্ষেত্রেও কিন্তু মানে জমি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত, তারপর তোমার রেজিস্ট্রি বিষয় সংক্রান্ত, এই মানে রেজিস্ট্রি মানে বিয়ে না, বাড়িঘর দেওয়ার রেজিস্ট্রি, তারপরে অনেক সময় হয় না ব্যাংকের লোন বিষয়গুলো নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়, সমস্ত বিষয়ের জন্য যা কিছু বলতে হয় কিন্তু ওই উইটনেস বক্স বা কাঠগড়ার মধ্যে উঠেই কিন্তু প্রত্যেক মানে বিবাদী বা বাদী দুপক্ষকে কিন্তু ওখানে উঠে বলতে হয়। তো এটা কিন্তু সব কোর্টেতেই থাকে বন্ধুরা, ছোট বড় বলে নয়, যতটুকুনি আমি জানি আমার জ্ঞান থেকে তোমাদের কাছে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ দা 8 পাস বলে সন্দীপ দার অনেক কিছু খিল্লি উড়ানো হয় না, মানুষ মাত্র ভুল হয়, এটাও আমিও বলছি যে হয়তো এই বাচ্চার মা কাস্টাডি বলে ফেলেছে, ও জানে ওটাকে কাঠগোড়া বলে, ও হয়তো বলে ফেলেছে কাস্টাডি, কিন্তু ও কি পরের ভিডিওতে সেটা স্বীকার করবে বা কোনো কমেন্টসের মধ্যে কেউ স্বীকার করেছে জানো তো আমি ভুল বলে ফেলেছি এই কথাটা, ওটা উইটনেস বক্স বা তোমার কাঠগোড়া হবে, আমি কাস্টাডি বলে ফেলেছি, না ও ভুল স্বীকার করবে না। কিন্তু সন্দীপ দা কিন্তু যেটা আমরা ধরি দিই সেটা কিন্তু স্বীকার করে, সেটা কিন্তু স্বীকার করে, এটাই হচ্ছে তার সততা, বুঝলে তো বন্ধুরা। তো তারপর যথারীতি ও ওখানে যেতে যেতে বললো যে কে মানে কাঠগোড়ায় উঠবে কে উঠবে না, উঠেছে সেটা দেখার বিষয়, বা আরো অনেক কথা হ্যান ত্যান সেখানে বললো। কিন্তু একটা কথা বাচ্চার আমাকে আমি বলে রাখতে চাইছি, তুই যে এইভাবে নানান লোকের নামে নানান রকম কেস করে বেড়াচ্ছিস, তুই জানিস যে শুধুমাত্র তোর পয়সাগুলি খরচা হচ্ছে, আখের কিচ্ছু হবে না। কারণ যে তোর পাশে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে সেও কিন্তু তোর কাছ থেকে জাস্ট পয়সাই চুষছে, কারণ আগে যে যে দুজন মানুষ ছিল তারাও কিন্তু তোর কাছ থেকে জাস্ট তোকে এটিএম মারফত কাজে লাগিয়েছে, বুঝলি তো বাচ্চার মা, তুই নিশ্চয়ই খুব ভালো করেই জানিস। তো তারপর যথারীতি সেখান থেকে বাড়ি চলে এলো, সেখান থেকে বাড়ি আসার পর একদম ডাইরেক্ট সন্ধেবেলা আমাদের সামনে ভিডিও দেওয়া হলো, কি না ঘুমিয়ে গেছিলাম আগের দিন রাতে, এই সমস্ত কাজকর্ম করতে করতে উঠবো একটা চিন্তা ছিল মাথায়, তাই আমার ঘুম হয়নি আগের দিন, যেই কারণে সন্ধেবেলা ঘুম দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরই চলে গেল বাজার করতে, মানে ওই মুদির দোকান। আচ্ছা, আমরা নর্মাল এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে কি করি, মাসকাবারি মাল নিয়ে চলে আসি, 500 বেসন বা 1 কিলো বেসন, বা যেমন প্রতি মানে সপ্তাহে কোনটা শেষ হয়, মুড়িটা যেটা রাখার সেরকম জায়গা থাকে না, আর মুড়িটা যেহেতু ফাঁপা জিনিস, অনেকটা জিনিস, যেই কারণে ওটা মানে এনে বেশি রাখা হয় না, নেতি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আটা বলো, ময়দা বলো, বেসন বলো, চিনি বলো, তারপর তোমার আদার্স মানে মুদির জিনিসগুলো, এগুলো তো আমরা মাসকাবারি কিনে নিই, কিন্তু এদের ক্ষেত্রে দেখেছি মানে ওই 2 দিন অন্তর অন্তর ওই দোকানে যেতে হয়। আসলে কি এটা কন্টেন্টের জন্য, নাকি ওদের এটাই অভ্যাস যে ওই 10 টাকার আনো, শেষ হয়ে যাক আবার আনো, মানে এই জিনিসটা কিন্তু ভালো না, তাই না? হঠাৎ করে সন্ধেবেলায় চলে গেল মুদি সরাই করতে, কি একটু বেসন নিয়ে এলো, পেঁয়াজি হবে, বাহ বাহ বাহ, ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছে। সকালবেলা ওটস খেলো, তারপরে দুপুরে ভাত খেয়ে ঘুম দিল, ওখানে গিয়ে পাউরুটি ঘুগনি খেলো, চা খেলো, লস্যি খেলো, আবার সন্ধেবেলা পেঁয়াজি, দারুণ বিষয়। আগের দিন বাবা চপ এনেছে, তারপরে মিষ্টি খেয়েছে, চিকেন খেয়েছে, তারপরে কাতলা কালিয়া খেয়েছে, মানে খাওয়ার পর খাওয়া, তারপর আবার সে তাকে কিছু যদি বলা হয় তাতে আবার কিন্তু রেগে মেগে উঠবে বন্ধুরা। তো তারপর সন্ধেবেলা সে আমাদের সামনে আবারও এলো, এসে সমস্ত কিছু বললো যে প্রচন্ড ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি ও কোনোদিনও অত সকালে ওঠেই না, 11:30 12টার সময় ওঠে, যেই কারণে ও আজকে এতটা সকালে উঠেছে বলে ওর প্রচন্ড টায়ার্ডনেস লাগছিল, যেই কারণে ও ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা। তারপর যথারীতি তোমরা দেখতেই পেলে যে পেঁয়াজি খাওয়ার পর এদিক ওদিক যাওয়া, গল্প গুজব হলো, মা লুডো খেলছিল, মানে এদের বাড়িতে এটা একটা কম্পালসারি বিষয় যে লুডো খেলতেই হবে। কোনো সময় দেখলাম না যে মানে শিক্ষণীয় কিছু বিষয় আছে যে না কোনো কিছু একটা বিষয়, ওই যে পাঞ্জাবির জন্য ডিজাইন বা হাসনাবাদ গিয়ে পাঞ্জাবি কিনবো, ভোগে চলে গেছে ওই সমস্ত জিনিস। কারণ ওই সমস্ত জিনিস করতে গেলে মানে ভালো জিনিস তো দেখাবো কেন, খারাপ জিনিসটা তুলে ধরবো। তারপর যথারীতি ওই সেই একটু আদ্রু একঘেয়ে জিনিস দেখালো, দেখিয়ে টিভির একটা প্রবলেমের কথা বললো, তো তারপর সেটাকে নিয়ে ভিডিওটাকে এন্ড করে দিল। তো প্রথমে যে কথাটা আমি তোমাদের সামনে বলছিলাম যে সীমাদির লাইভ কিংবা সন্দীপদার ভিডিও দেখে কি বললো এবং তার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওতে কি উত্তর দেওয়া যায়, সেটার জন্যই কিন্তু সে ওই জায়গা দুটোতে কিন্তু ভয়েস ওভার দিয়েছিল, এছাড়া আর কিচ্ছু নয় বন্ধুরা।
এছাড়া আরো একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে এই বাচ্চার মা কিন্তু নতুন করে আবারও কেস খেতে চলেছে, একদম ঠিক কথা, কেস খেতে কিন্তু চলেছে বন্ধুরা নতুন করে। আর এই যে মালদ্বীপ রিসর্টের ভিডিও, এই সমস্ত কিছু যে তোমাদের সামনে বলেছিলাম আসবে, সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। কারণ কি, কমেন্টস তো অবশ্যই ওর কমেন্ট সেকশনে এসেছিল, যেটা কিনা আমাকেও স্ক্রিনশট সমেত কেউ একজন পাঠিয়েছিল। তো সে আবারও অনেক জায়গায় কমেন্টস করেছে যে সেই ভিডিও নাকি তার কাছে রাখা আছে, সেই ভিডিও নাকি আসতে চলেছে। দেখো, কোর্টে তো নিশ্চয়ই আর ওই শাড়িটা পরে যায়নি, যেটা নিয়ে কিনা আমি প্রথম ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম যে দেখো ওইখানে ওই শাড়িটা ও কি করছে, নিশ্চয়ই ওই শাড়িটাকে রোদে দেওয়ার জন্য হাওয়ার মধ্যে দিয়ে রাখিনি, তার মানে পরে কোথাও গেছিল, এমনকি তার তৈরি করা ব্লাউজ এবং ব্ল্যাক কালারের ব্লাউজটাও ছিল। তাহলে ও ওগুলো পরে কি কোর্টে গিয়েছিল? না কোথাও তো গিয়েছিল। যাই হোক, সে বলেছে সেই সম্পর্কিত 3 দিন কোথায় ছিল ভিডিও আসবে, সেটা আমাদেরও দেখার অপেক্ষায় আমরা রইলাম, ও কতটা আমাদের সামনে নিজেকে সত্য হিসেবে প্রমাণ করে তুলতে পারে। তবে একটা কথাই বলতে পারি, ও দিন দিন যেই দিকে এগিয়ে যাচ্ছে, যেই মানুষের হাত ধরে যে স্টেপ নিচ্ছে, ওর জন্য যেরকম মানি একটা খরচা হয়ে যাচ্ছে, তেমনই কিন্তু ওর জন্য খুবই কিন্তু বাজে একটা বিষয় ঘটতে চলেছে বন্ধুরা। তো যাই হোক, এইটুখানি বলার ছিল। জানি না আজকে আর ভিডিও দিতে পারবো কিনা, দেখতেই পেলে এতক্ষণ ভিডিও করলাম, কারেন্ট নেই। তো যদি কারেন্ট আসে রাত্রের দিকে ভিডিও দেবো, তো কারেন্ট না আসার চান্সটাই বেশি। তো চলো, ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তো আইডিটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস অবশ্যই করো এবং লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।